হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক করে আরও একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা জাপানি ভাষায় তারিখগুলো কীভাবে বলতে হয় সেটা শিখব। গত ক্লাসগুলোতে আমরা বেসিকের গণনা, ঘন্টা, মাস, তারপরে মিনিট, সপ্তাহ, 7 দিনের নাম এগুলো শিখেছিলাম। আজকে আমরা তারিখ কীভাবে গুনতে হয় এটা শিখব। দেখেন, জাপানি ভাষায় তারিখকে বলা হয় নিচি। কি বলা হয়? নিচি। নিচি মানে দিন বা তারিখ। ঠিক আছে, তাহলে মনে রাখতে হচ্ছে নিচি মানে দিন বা তারিখ। তারিখ গণনার ক্ষেত্রে আমাদেরকে মোটেই 13টা কাউন্টিং বা 13টা তারিখ মুখস্থ রাখতে হবে। বাকিগুলো সব আমরা গণনা যেটা শিখছিলাম গণনার মাধ্যমে করতে পারবো। দেখেন, নিচি মানে দিন বা তারিখ। হ্যাঁ, এখানে একটু নোট করে দিয়েছেন। নিচি মানে তারিখ বা দিন। 1 থেকে 10, 14, 20, 24 এই 13টা তারিখ হচ্ছে ব্যতিক্রম। এদের পরে নিচি শব্দটা ব্যবহার করা যাবে না। এই শব্দগুলো মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 13টা মুখস্থ রাখতে হবে 1 থেকে 10 পর্যন্ত। তারপরে আপনার 14, 20, 24 এই 13টা মুখস্থ রাখতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলো নর্মাল গণনার সাথে নিচি ব্যবহার করলেই হবে। দেখেন, এখানে বলে দিচ্ছে বাকি 17 বা 18টা নর্মাল গণনার সাথে নিচি ব্যবহার করলেই হবে। তাহলে কীভাবে গণনা করা হয় দেখি। 1 তারিখের জন্য চুইতাচি, তচু শুরুতে আসলে শুধু চু হয়, খণ্ডক্তটা বাদ যায়। তাহলে তচুটা শুরুতে আসছে মানে তচু বাদ দিয়ে শুধু চু উচ্চারণ করবো। তাহলে চুইতাচি, চুইতাচি হচ্ছে 1 তারিখ। 2 নম্বরের জন্য দেখেন আছে ফুচকা। 2 নম্বর কি? ফুচকা, ফুচকা বা ফুচকা, 2 তারিখ। 3 তারিখের জন্য মাঝখানে তচুটা ছোট ব্যবহার করা হয়েছে। তাহলে তচু ছোট হলে কি হয়? পরের বর্ণটা ডাবল হয়ে যায় বা পরের বর্ণটা জাফালা হয়ে যায়, তচু উচ্চারণ হয় না। তাহলে মি আছে, তচু আছে, ছোট কইরা তচু, পরেরটা আছে কা, তাহলে কয়ে কয়ে আকার হয়ে যাবে। তাহলে এটা যুক্ত করে দিতে হবে মিক্কা। তাহলে মিক্কা হচ্ছে 3 তারিখ। 4 তারিখের জন্য আবার অনুরূপ, মাঝখানে ছোট তচু আছে, তাহলে এটা বলবো কি? ইয়ক্কা, ইয়ক্কা, 4 তারিখ। 5 তারিখের জন্য দেখেন তচুটা আবার বড় চলে আসছে, তাহলে এটা আবার তচুটা উচ্চারণ করতে হবে ইচ্চুকা, ইচ্চুকা। আমরা এটা ইস্কাও বলতে পারবো, কিন্তু এখন বলার দরকার নেই, আগে আমরা সঠিক স্পেলিংটা শিখি। এরপরে যখন অনেকটা শিখে যাব তখন আমরা একটু শর্টকাটে উচ্চারণ করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা ইচ্চুকাই শিখবো। ইচ্চুকা, ইচ্চুকা, 5 তারিখ। এরপরে আছে মইকা, মইকা, মইকা দিয়ে 6 তারিখ বোঝানো হয়, মইকা। তারপরে আছে 7 তারিখের জন্য নানকা, নানকা, 7 তারিখ। 8 তারিখের জন্য দেখেন মাঝখানে উ আছে, তাহলে এটা হবে ইয়ৌকা, ইয়ৌকা। এই উটা উজ্জ্ব রাখা যায়, কিন্তু আমরা যেহেতু নতুন শিখতেছি সেক্ষেত্রে সবগুলোর উচ্চারণ সহই উচ্চারণ করব। ঠিক আছে, তাহলে এটা যদি আপনি বাদ দিতে চান তাহলে বলতে হবে ইয়কা, আর যদি বাদ না দিতে চান তাহলে বলতে হবে ইয়ৌকা। তাহলে আমরা সঠিক স্পেলিংটা শিখবো, পরবর্তীতে শর্টকাটে বলবো। তারপরে আছে 9 তারিখের জন্য ককনকা, 9 তারিখের জন্য আছে ককনকা। তারপরে আছে 10 তারিখের জন্য তকা, 10 তারিখ তকা আছে। ঠিক আছে, 10 তারিখ পর্যন্ত আমরা সুন্দরভাবে মুখস্থ করবো তকা। এই 10 তারিখ পর্যন্ত যদি মুখস্থ না করেন তাহলে বিকল্প কোনো ব্যবস্থা নাই, তাহলে মুখস্থ করতে হবে। এরপরে দেখেন 11, 12, 13, 11, 12 এবং 13 এই কয়েকটা, হ্যাঁ, 11, 12, 13 এই তিনটের জন্য হবে কি? নর্মাল গণনা আমরা যা শিখে আসছি জুইচি, জুনি, জুসান, এই জুইচির সাথে যদি নিচি লাগাই দিই তাহলে হয়ে যাবে 11 তারিখ। জুনির সাথে যদি নিচি লাগাই দিই তাহলে হবে 12 তারিখ। তারপরে আবার জুসানের সাথে যদি নিচি লাগাই দিই তাহলে হবে 13 তারিখ। তাহলে এই দিনটা আমাদের মুখস্থ করার দরকার পড়তেছে না। তাহলে এই দুইটা শুধু মনে রাখতে হচ্ছে, নর্মাল গণনার সাথে নিচি লাগালেই হয়ে যাচ্ছে। এরপরে দেখেন 14 তারিখের জন্য আছে কি? জু ইয়ক্কা। আমরা 4 তারিখের জাপানিজ পড়ে আসছি ইয়ক্কা। এখন 14 তারিখের জন্য ওই 4 তারিখের সামনেই শুধুমাত্র 10টাকে অ্যাড করে দেওয়া হয়েছে, তাহলে হয়ে যাবে কি? জু ইয়ক্কা। ইয়ক্কা দিয়ে 4 তারিখ ছিল, সামনে জু লাগাইছি, তাহলে হয়ে যাচ্ছে জু ইয়ক্কা। জু ইয়ক্কা মানে 14 তারিখ। এরপরে হচ্ছে 15 থেকে 19 পর্যন্ত, 15 থেকে
19 তারিখ পর্যন্ত আবার নর্মাল গণনার সাথে নিচি লাগালেই হচ্ছে, জু গ নিচি, জু রক নিচি। তাহলে এখানে জু সিচি অর্থাৎ 17 তারিখের জন্য একটু খেয়াল রাখতে হবে, জু সিচি নিচি বলতে হবে। জু সিচি নিচি দিয়ে 17 তারিখ হয়। তারপরে জু হাচি নিচি, জু কিউ নিচি। তাহলে 19 তারিখ পর্যন্ত আমরা নর্মালি চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন 20 তারিখের জন্য আছে কি হাতচুকা। 20 তারিখের জন্য রাখছে হাতচুকা 20 তারিখ। তাহলে আমরা এই পর্যন্ত মুখস্থ করতে হবে, কয়টা পাইলাম? 1 থেকে 10 পাইলাম, 14 পাইলাম এবং 20 পাইলাম। 20-এর পরে দেখেন 21, 22, 23, 21, 22, 23 এই তিনটার জন্য আবার নর্মাল গণনার সাথে নিচি, নিজু ইচি নিচি, নিজু নি নিচি, নিজু সান নিচি। তাহলে হয়ে গেছে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ। এরপরে 24 তারিখের জন্য আমাদের 14 তারিখ যে শিখছি 14 তারিখের অনুরূপ। দেখেন 14 তারিখের জন্য ছিল 4 তারিখের আগে 10 অর্থাৎ জুই অক্কা ছিল। এখন 24 তারিখের জন্য আমাদেরকে দিতে হবে নি জুই অক্কা। তাহলে ইয়ক্কার আগে যদি আমরা 10 লাগাই দিই তাহলে হবে 14 তারিখ, আর ইয়ক্কার আগে যদি 20 লাগাই দিই তাহলে হবে 24 তারিখ। এরপরে যেগুলো আছে গণনা 31 তারিখ পর্যন্ত এগুলো সব নিচি। দেখেন 24 তারিখ পড়ছে নিজু ইয়ক্কা, এরপরে 25 তারিখ নিজু গ নিচি, 26 তারিখ নিজু রক নিচি, 27 তারিখ নিজু সিচি নিচি, তারপরে আছে নিজু হাচে নিচি, 29 তারিখ নিজু কিউ নিচি, এরপরে 30 তারিখ আছে সানজু নিচি, এরপরে আছে সানজু ইচি নিচি 31 তারিখ। তাহলে এই 31 তারিখ পর্যন্ত মুখস্থ পুরোটা করার দরকার নাই, আমাদেরকে 1 থেকে 10, 14, 20 এবং 24 এই 13টা মুখস্থ করলে বাকিগুলো ইজিলি পারবো আমরা। তারপরে বাকিগুলো কীভাবে আছে? বাকিগুলো নর্মাল গণনার সাথে শুধু নিচে আছে। নিচে মানে দিন বা তারিখ, এই দিন বা তারিখ লাগালেই হয়ে যাচ্ছে বাকিগুলো। এরপরে যদি প্রশ্নবোধকটা করতে চায় তাহলে প্রশ্নবোধক হবে নান নিচে। এখানে জাপানিজটা মিসিং, দেখেন এখানে জাপানিজটা মিসিং আছে, বাংলা মেনশন করে দিলাম আমি। নান নিচি, নান নিচি দিয়ে হয় কি বার, কি তারিখ বা কত তারিখ, কত তারিখ বা কোন তারিখ, ঠিক আছে। নান নিচি কত দিনও হয়, ঠিক আছে। নান নিচি দিয়ে কত দিন বা কত তারিখও বোঝায়। এই হচ্ছে আপনাদের তারিখের গণনা। জাপানি ভাষায় তারিখগুলোকে এভাবে মেনশন করা হয় বা এভাবে গণনা করা হয়। তারিখ বুঝতে যদি ঝামেলা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে জানাতে হবে, হ্যাঁ। তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো ঝামেলাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে জাপানি ভাষার নতুন কোনো একটা বেসিক টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।